শুরু হচ্ছে বর্ধমান মহিলা থানার স্বয়ং সিদ্ধা প্রোগ্রাম আমাদের স্কুলে। এখানে উপস্থিত রয়েছেন আইসি ম্যাডাম বর্ধমান মহিলা থানার এবং ওনার টিম। আমাদের গার্লস স্কুলে এই অনুষ্ঠানটি করার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বর্ধমান মহিলা পুলিশ স্টেশনকে। ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক বার্তা দিতে বর্ধমান মহিলা থানার আইসি হাজির হয়েছেন তার টিম নিয়ে। আজ আমাদের স্কুলে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। তার থেকেও বেশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি সচেতনতামূলক অনুষ্ঠান এটা আছে আমাদের আজকের অনুষ্ঠানে, যেটা মুখ্য অনুষ্ঠান। আমাদের স্কুলেরই শিক্ষিকাগণ একটি উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। বর্তমান মহিলা থানার আইসি ম্যাডামকে, ম্যাডাম বনানী রয় মহাশয়াকে পেয়েছি। আমাদের আইসি ম্যাডামকে পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জানাচ্ছি আমাদের। এরপর লেডি অফিসার কৃষ্ণা সাহাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন আমাদের স্কুলেরই স্টাফ সুকুমার দা। এরপর আমাদের স্কুলের প্রেসিডেন্টের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন পারমিতা ম্যাডাম। এবার বক্তব্য রাখছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা মহাশয়া। আর সেই সময় আমরা প্রধান অতিথি হিসেবে আমরা পেয়েছি বর্ধমান মহিলা থানার আইসি ম্যাডাম শ্রীমতী বনানী রায় মহাশয়কে, তাকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমরা যে অবস্থাটা পেয়েছি যে অক্লান্ত প্রয়াস, সেই প্রয়াসকে সাধুবাদ জানাই এবং ওনারা যে শুধু বলেন তারা তোমাদেরকে যে সমস্ত বিষয়ে শিক্ষা দেবেন, আজকে আমি চাইব তোমরা খুব গুরুত্ব সহকারে মনোনিবেশ করে তার প্রতিটি কথা, তার শিক্ষা তোমরা কিন্তু অন্তরে নিতে চেষ্টা করবো। এবার বক্তব্য রাখছেন আমাদের প্রেসিডেন্ট মহাশয়া। আজকে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মহিলা পুলিশ যারা এসছেন আমাদের বনানী রয় মহিলা, তা ওনাকে অত্যন্ত ধন্যবাদ। রেডিও বলুন, ডিডি অফিস বলুন, জেলা বলুন বা আমাদের স্কুলগুলো বলুন, গ্রামগুলো বলুন, একটাই প্রোগ্রাম আমাদের এখন হচ্ছে, যেটা হচ্ছে শিশু সুরক্ষা। তোমাদের সচেতনতা করা, তোমরা এখন দেখো তোমাদের যেটা সমস্যা, যেটা বিপদে তোমরা তোমাদের সবসময় বিপদের সম্মুখীন হতে হচ্ছে, সেই বিপদ থেকে কিভাবে তোমাদের রক্ষা করা যায়, এইটা হচ্ছে মূল প্রোগ্রাম, আজকে মূল অনুষ্ঠান এটাই। তাই বলবো সকলকে, আজকে যারা ওনারা এসছেন ওনাদের থেকে যতটা তোমাদের সচেতনতা দেবে বা বিপদ থেকে রক্ষা করার যে পরামর্শগুলো দেবে, আজকে তোমরা সেগুলো খুব ভালোভাবে নেবে, তাহলে তোমাদের দিক থেকেও অনেকটা তোমরা রক্ষা পাবে। কিছু বক্তব্যের পর এবার আমাদের স্কুলেরই ছাত্রী নৃত্য পরিবেশন করছেন। যেদিন আমি প্রথম আলো জেলে ধরতে
আমি নিয়ে বলে দাদু মিষ্টি দিল দুধটা বলে ফেলে দিল মাছ মুখে আমি নিয়ে বলে ঝামনি মুখ দেখিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সুবিধা ঘরে টিম টিম করে জানা আলোয় মা শুধু প্রাণ ভরে রেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বানাতে জানিস না এরা ছেড়ে যায় ছেড়ে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কান্ধুর সাথে মতো গুরুগম্ভীর মেয়ে কেমন অসহায় নিস্তব্ধতা তোকে হয়তো বড় হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র আর সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার কুঞ্জ ভাই সুহাস ঘরে যেন আলো এলো সারা ঘর সাজলো নানান রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসী তলা অন্নপ্রাশন কত লোক ছিল জন্মগুলো পালিত হলো রাজস্বিক ভাবে কিন্তু আমার বেলা থাক আর না বলাই ভালো কারণ আমি মেয়ে বলেই স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পড়তে হবে কারণ আমি মেয়ে ভাই বড় হলো উচ্চশিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরে কোনো চুপ করে থাকতো অথচ শৃঙ্খলার সমস্তদেরই আমার পায়ে বাধা ছিল কারণ আমি মেয়ে বলেই স্বামীর পরকিয়াও মুখ বুঝে ফেলে দিতে হয় পুরুষরা নাকি অমনি হয় তাদের গভীরতা সব দায়িত্ব আমার স্বামী তাই বলেছিল মা কাছে চলে গেল পুরুষ শাসনের সমস্ত ব্যারাক নিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যবচার নেই যেখানে নেই লিঙ্গভেদে অপমান নিয়ে বলে কিন্তু নিয়মের নিষ্ঠুর পরিবেশে একদিন ভাই থেকে বিতাড়িত বাবা মা বলে এসে আশ্রয় নিল আমার শাসনের দ্বারা আমি চোখের জলে মাতৃ স্নেহে দুটি চোখে ধরলাম আমি মেয়ে বলে আমার মমতা বেশি বলে অথচ সেই তারাবান হাসির যুগ থেকে যুগান্তরের কঠিন পথ থেকে আমি চলে এসেছি আলো আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইনস্টাইন রবীন্দ্রনাথ অথচ বারবার আমাকে পড়ে পড়ে সতী হতে হয়েছে সতীদাহে কারণ আমি মেয়ে সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু সেই তখনটা আজও আছে অন্য ভাবে অন্য রূপে কিন্তু একদিন নয় চলে উঠবে রক্ত নিয়ে অসামান্য ব্যবহারে কেটে উঠবে ধরছি দারুণ যদি সূর্যে উদ্ভাসিত হবে চারদিক নবালোকে নবদিগন্তে উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে নরচণ্ডী মূর্তিধারী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এর জগৎ অসম্পূর্ণ সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ নমস্কার এত সুন্দর একটা কবিতা ছিল এখনো আমি ঠিক ভালো করে কথা বলবো জায়গায় নেই আর আরো ভালো লাগছে কি জানো তো যে বার্তাটা ও দিয়ে গেল ঠিক তারপরের থেকে আমি শুরু করবো আমার একটা কাজ আমার একটা ছোট্ট মেয়ে বলবে গেল কি কাজ না আমরা নারী নয় আমরা মানুষ এটা জানানো সবাই নিজেদেরকেও বাইরে পরিবেশকে সমাজকে সবাইকে সেটার নাম হচ্ছে স্বয়ংশিক্ষা স্বয়ংশিক্ষা কি প্রথম তোমাদেরকে এটা একটু জানাবো স্বয়ংশিক্ষা একটা ধারণা কি ধারণা যেটা থেকে মেয়েদেরকে সে নিজে স্বয়ংসিক্ত তাকে
তার জীবনযাত্রা সিংহবাহিনী আজকে ততই বছর। তোমার দুর্গা আরো ঝলমল, চেনে না অন্ধকার। আমার দুর্গা রোজ সেজে গুজে বুঝে তার সংসার। তোমার দুর্গা মোকাদয়া ভরে শরৎ মারছে না। আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা অকাল বোধন 108টা বই। আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ি স্কুল। তোমার দুর্গা কোনো কোনো নদী স্নেহের প্রথম পার। আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে হার। তোমার দুর্গা অনেক খাবার অর্থের নষ্ট হয়। আমার দুর্গা দিন আনে আনে লেখুর সঞ্চয়। তোমার দুর্গা ধ্যান পুরাণ থাকে। আমার দুর্গা ঘুরে উঠছে দশচক্রের পাতে। তোমার দুর্গা ছবি প্রেমে শিউলি এবং কাছে। আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা কবে বলো আর আমার দুর্গা হবে। আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। ঠিক এরপরে আমরা শুরু করবো সাদা শাড়ি লাল পাড়। আমার দুর্গা জয় করে বিশ্ব সংসার, তাই তো? আইসি ম্যাডাম বনানী রয়চৌধুরী স্বয়ংসিদ্ধা সম্পর্কে স্টুডেন্টদের সামনে তুলে ধরছেন। আমাদের ভেতরকার যে অন্ধকার আছে সেটাকে দূর করে দেয়। তো যে আমাদের কাজ হচ্ছে লেখাপড়া শেখার সঙ্গে সঙ্গে আমি যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারি সেই চেষ্টাটা আমাদেরকে করতে হবে। তাহলে প্রথম হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আর একটা মাত্র খুব ভালো পয়েন্ট আছে যেটা আমি কথাটা কি, নিজেকে সম্মান করা। এইটা হচ্ছে স্বয়ংসিদ্ধার প্রথম পয়েন্ট। কিন্তু আমি শিক্ষা থেকে এলাম, এখানে গিয়ে শেষ করবো। পড়াশোনা করি, তারপর স্কুলে যায়, সন্ধ্যেবেলায় টিউশন করতে যায়। প্রতিদিন তাকে গল্প করছো, টিউশন করতে যায় কখন? বুধবার রাত্রিবেলায় যায়, ওখানে উঠতে পড়ি, সন্ধ্যেবেলায় বেরিয়ে ওই রাস্তাটা অন্ধকার। ওখানে খুব গাছ অঞ্চল করে, ওখানে কোনো লাইট নেই, ওখানে কোনো লোকজন থাকে না, ফিরতে আমাকে বসতে হয়। সে কিন্তু তোমার ওই কথাটাই শুনছে, সমস্ত কথার মধ্যে সে কিন্তু ওই কথাটা শুনছে যে কোন সময় তুমি একা থাকো, কোন সময় তুমি ফাঁকা থাকো, কোন সময় লোকজন ওখানে থাকে। আমরা অনেক এরকম উপহার করতে গিয়ে দেখেছি, দেখা গেল একদিন ঠিক সেই জায়গা থেকে বেরিয়ে যেতে যায়। তথ্যটা তাকে দিয়েছে। আইসি ম্যাডাম স্বয়ংসিদ্ধার যে 3টে মুখ্য বিষয় সেগুলি তুলে ধরেন আমাদের ছাত্রীদের সামনে। ছাত্রীদের, বেসিক্যালি মেয়েদের, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় দেখা যায় গার্জিয়ানরাও অনিচ্ছা সত্ত্বে বিয়ে দিয়ে দেন, আবার অনেক সময় দেখা যায় নিজেরাও ভুলবশত অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। পরবর্তীকালে সেই জায়গা থেকে ফিরে আসা ভীষণই কষ্টকর হয়। সে বিষয়গুলি তুলে ধরেন কিভাবে এই ধরনের সমস্যা তৈরি হয় এবং সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় সেটাই তুলে ধরেন আইসি ম্যাডাম। আজকের অত্যাধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিছু মানুষ, বাচ্চা থেকে বড় কিছু মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, প্রলোভনে পা দিয়ে ফেলে। তো সেই প্রলোভন থেকে নিজেকে কিভাবে দূর করা যায় সেটাই উনি তুলে ধরেন। তিনি ছাত্রীদের আরও জানান, যদি কোনো গার্জিয়ান 18 বছরের নিচে মেয়েদের জোর করে বিয়ে দিয়ে দেন তাহলে স্কুলে, থানাতে বা বিডিও অফিসে যে কোনো জায়গায় জানাতে, তাহলে এই সমস্ত সরকারি আধিকারিকরা সেই বিয়ে বন্ধ করার ব্যবস্থা করবে। কোনোভাবে কোনো রকমের সংকোচবোধ না করে যাতে স্কুলে জানায়। এবার শুরু হচ্ছে আমাদের স্কুলেরই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রী এবং শিক্ষিকাগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারই কিছু ঝলক।
আমি দুঃসাহসী নয়। আমি গণনার সাথে যুদ্ধ করেছি, হিমালয়ের চূড়ায় উঠেছি, বুকে মান দিয়ে ধ্বংস করেছি শত্রুর ট্যাঙ্কার, ধ্বংস করেছি শত্রু সেনার গাড়ি। আমি মৃত্যুঞ্জয় নয়। ভালোবেসে আমি বনবাস এসেছি, দু চোখে আমার কণ্ঠে বেঁধেছি, তুলসী তলায় প্রদীপ জ্বালাই পরে লাল খেয়ে শাড়ি। আমি সতী সাবিত্রী নারী। যুগে যুগে আমি দেখেছি কত যে অন্যায় অবিচার, পঞ্চপতির প্রথম আঘাতে দোষ কি ছিল আমার? কত ভৎসনা, কত অপবাদ খুলে দিতে গেল শাড়ি, আখ্যা দিলাম পরবর্তী নারী। আজ অন্যায় প্রতিবাদ করি, মোমবাতি হাতে মিছিল করি, স্নেহ মায়া ভরা হৃদয় দিয়েও গর্জে উঠতে পারি। আমি নারী, আমি একাই সব পারি। প্রয়োজন হয় বিদ্রোহী, একাই সব পারি। আজ একাই সব পারি। আমি নারী, আমি একাই সব পারি। নমস্কার। আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাই বর্ণনা ছাপা লাগে। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অস্থির হয় আপনার রাজকীয় নামপত্র, আমি সেই আষাঢ়ের চা বাগানের শক্তি গ্রামের বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলার মধ্য রাখুন। ফয়ারলেসের ছলসীয় ছাদই মলিন চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই রাজস্থানের সুন্দরবন থেকে বাংলার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি বিদ্যালয়, আর 20 মাইল থেকে তার শরীর কষ্ট যে রমণী খরা কাছে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই যাকে নিয়ে আপনি মজা করতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো তাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। ওই একটা আরো আমি দেবতাকে ক্ষমা করে অহংকার শক্তির জমাকে যার গর্ভে রেখে যান কুমারের অপমান, আর চোখের জলে মন্ত্রী করে নদীর জলে ভাসিয়ে দিতে পারে। আমি সংসারের অসময় আমার ভরসা, আমার চাকরি করার টাকার মায়ের সুখে না হয়, আমার বাপকে রোজগারে খাইয়ে দড়িয়ে রাখায়, আমার সমস্ত শরীর প্রবল দৃষ্টিতে খুঁজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনারা আমার জন্য অনেক করেছে,
সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছে, প্রকৃতি বলে আবির্ভূত করেছে। আমার স্বপ্নতন্ত্রের কান্না নদীতে ফুটে রঙমাত্রে কুপি হাতে দাঁড়া করিয়ে তুলেছে। আমি সেটি হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছিঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে দেব সেই অসামান্য খোলা চুল, লেগে মতো থাকবে আমার খোলাটি, চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ফিরতে বেরবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খাদ্য, রূপায়ের উপরে বেঁচে উঠবে আনন্দী, বৃষভ অর্থ হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বসে থাকবে। হয়তো আমি সেই হয়তো বা হয়তো বা তোর জন্য খোলা টিফিন বক্স, ভাগ করে
ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তো সেই 43তম যে মাস্টার্স অ্যাথলেটিক্স ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023, এটাতে যেটা মেদিনীপুরে হয়েছিল অনুষ্ঠিত এবং 3টে দেশ সেই তাতে অংশগ্রহণ করেছিল, সেটাতে আমাদের সুতপাদি 3টি প্রাইজ পেয়েছেন, 2টোতে ফার্স্ট হয়েছে এবং একটাতে সেকেন্ড। উনি 5000 মিটার যে রান সেটাতে সেকেন্ড হয়েছেন এবং 1500 মিটার এবং 10000 মিটারে উনি ফার্স্ট হয়েছেন, দুটোতে ফার্স্ট হয়েছেন। তো এইরকম একটা আনন্দের খবর আমাদের কাছে খুবই গর্বের বিষয়, আমরা খুবই গর্বিত এরকম একজন মানুষের সঙ্গ আমরা পেয়েছি। তো তাকে আমরা সম্বর্ধনা জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে। সুতপাদি উঠে আসবে, তো সুতপাদির হাতে পুষ্পস্তবক এবং বই, আরো অনেক উপহার তুলে দিচ্ছে আমাদের ললিতাদি। ওনাকে আমার শুভেচ্ছা চলে গেছে। শিক্ষিকা রয়েছে প্রত্যেকে আমার থেকে রেসপেক্ট সবাইকে। আর আমার বান্ধবী স্কুল সবকে আমার ছোটবেলায় আমার বান্ধবী ছোটবেলায় এখন আমি পুলিশ ডিপার্টমেন্টে আছি। আর যত বাচ্চারা আছে এরকম স্কুলে বসে আমি ম্যাডামরা বলতেন তোমাদের মধ্যে এরকম যারা এত ভালো সেরকম আমরা কিছু বসে দেখতাম, নাচ পারফর্ম করতাম, নাচ খেলতাম। তখন ভাবতাম যে জীবনী হতে পারবো কিনা জানি না, কি হয় তখন পুলিশ খুব কম দেখেছি, আমাদের তো মহিলা পুলিশ খুব কম দেখেছি। তারপর কলকাতায় যখন খেলতে গেছি বা নাচের কোনো পারফর্ম দেখেছি পুলিশ টেলিভিশন ডিউটি করতো, তখন তোমরা যখন বলছো আমরা দেখে মনে হতো যে না আমি তাহলে পুলিশেই আসবো। যাই হোক ওটা সাকসেস হয়েছে। আর আমার যে সুপিরিয়র এসছেন ম্যাডাম, আমার রেসপেক্টেড আইসি ম্যাডাম ওমেন পেস, তো আমি সেখান থেকে আছি, আমি এখানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরে রয়েছি। তো ম্যাডাম তো যা বলার তোমাদের বলি। আমি মাউন্টেন ব্লগস সুতপা বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারমূলক প্রোগ্রাম নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হই। আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, যারা রোড ট্রিপ, হাইকিং, ট্রেকিং পছন্দ করেন, তারা সাবস্ক্রাইব করতে পারেন আমার এই চ্যানেল মাউন্টেন ব্লগস সুতপা। আমি আমার স্কুলেরও কিছু প্রোগ্রাম আমি আপলোড করি, ওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব করুন MV সুতপা।